উৎপাদনকারী, প্রস্তুতকারী অথবা বলবে আবিষ্কারক। উত্তরটা এরকম একটা হবে। এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন। তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়, এটাই বিগ ব্যাং। এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, বিভিন্ন গ্রহ, আর সৃষ্টি হয়েছে পৃথিবী। এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে। সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানাতা তারাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল, আমি পৃথক করে দিলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে 1400 বছর আগেই বলেছে। এই কথা কোরআনে কে বলতে পারে? সে নাস্তিক বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে। তর্ক করবেন না, বলে যান। আমাদের এই পৃথিবীর আকার কি? সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবতো যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল। এরপর 1557 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1557 সালে, সেটা পবিত্র কোরআন 1400 বছর আগেই বলেছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা, এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো। আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা, আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে, যার অর্থ হলো ডিম। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতির না, এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত। আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার। এই আরবি শব্দ দাহাহা এটা নিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না, এখানে বিশেষভাবে বলা হচ্ছে উট পাখির ডিমের কথা। আর আপনারা যদি কোনো উট পাখির ডিম দেখেন, এই ডিমটাও আসলে বর্তুলাকার। 1400 বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার? সেই নাস্তিক বলতে পারে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। চাঁদের যে আলো, এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো? সেই নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবতো চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি কত মহান, যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব, এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো, ধার করা আলো। সূর্যের আরবি শব্দ শামস, সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ, অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ। পবিত্র কোরআনের চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। 1400 বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? সেই নাস্তিক, সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তোবা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। আমি যখন স্কুলে ছিলাম, আমি মেট্রিক পাস করেছি 1982 সালে। তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না। সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথা লেখা আছে? আমি তখন বলবো না, এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে 25 বছরের সময় আগে, স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি। কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাযী খালাক, অনেক আসমানি কিতাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন।
তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য, আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর যেহেতু কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, আল্লাহ তাআলার শেষ আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে পুরো মানুষ জাতির দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। এই একই কথা আবারও আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা আল জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। একইভাবে সেই সব নবী রাসূল যারা সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য, আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। আর যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। একই কথা আবারও আছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশিরা ওয়া নাযিরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানুষ জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। আর যেহেতু বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না, সেজন্য আমরা এরকম কনফারেন্স আর লেকচারের আয়োজন করছি। কিন্তু এখন যদি আপনারা একটু ভালোভাবে আন্তর্জাতিক মিডিয়ার দিকে চোখ রাখেন, সেখানে দেখবেন ইসলাম সম্পর্কে তীব্রভাবে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এটা দেখবেন আন্তর্জাতিক নিউজ পেপারে, আন্তর্জাতিক ম্যাগাজিনে, বিভিন্ন রেডিও স্টেশনে, বিভিন্ন টিভি স্টেশনে, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলে। আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখবেন তারা ইসলাম সম্পর্কে অনেক রকম ভুল ধারণা প্রচার করছে, ইসলাম সম্পর্কে ভুল আর মিথ্যে খবর প্রচার করছে। আর নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি আর্টিকেল 1979 সালের 16 এপ্রিল সংখ্যা, সেটা বলছে যে গত 150 বছর সময়ের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসাব করে দেখেন, যদি এই বইয়ের সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন, ইসলামের বিরুদ্ধে 1টারও বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন। আর 9/11-এর পরে, অর্থাৎ 2001 সালের 11 সেপ্টেম্বরের পরে এই জিনিসটা আরো অনেক বেড়ে গেছে। প্রত্যেক দিন ইসলামের বিরুদ্ধে কয়েকটা বই লেখা হচ্ছে। যদি আপনি নজর করতে চান তাহলে ইসলামের বিরুদ্ধে বই লেখেন, বাজারে বইটার ভালো কাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আপনারা দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে এগুলো প্রচার করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। 1 নম্বরটা হচ্ছে তারা বিভিন্ন কুলাঙ্গারদের মিডিয়ার সামনে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো আদর্শ মুসলিম। সব গোত্রেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া যেটা করে, মুসলিমদের মধ্য থেকে কিছু কুলাঙ্গার বেছে নেয়, যারা আসলে ইসলাম ধর্ম পালন করে না, যারা শুধু নামেই মুসলিম। এদের তুলে ধরে মিডিয়া প্রচার করে যে তারাই হচ্ছে আদর্শ মুসলিম। যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো, আর সেখানে যদি ড্রাইভার হিসেবে যে আছে সে আসলে গাড়ি চালাতে জানে না, তারপর গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়িটা যদি দুর্ঘটনায় পড়ে,
আপনি কাকে দোষ দেবেন? গাড়িটাকে দোষ দেবেন না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? গাড়িটাকে না ড্রাইভারকে? দোষ দেবেন ড্রাইভারকে। যদি জানতে চান গাড়িটা কতটা ভালো, তাহলে কিছু জিনিস জেনে নিতে হবে। গাড়িটা কি পরিমাণ তেল খায়, গাড়িটার স্পিড কেমন, গাড়িটার গিয়ার রেশিও কেমন, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, এসব কিছু জেনে নেওয়ার পর তারপর বলতে পারবেন যে গাড়িটা কতটা ভালো। আর গাড়িটা যদি চালিয়ে পরীক্ষা করতে চান, তাহলে ড্রাইভার হিসেবে এমন কাউকে বসান যে খুব দক্ষ ড্রাইভার। আর ইসলাম ধর্মকে পরীক্ষা করতে চাইলে যে ইসলাম কতটা ভালো, আর যদি আপনারা আদর্শ মুসলিমকে পরীক্ষা করতে চান, এখানে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দৃষ্টান্তগুলো দেখেন, নবীজির জীবন কাহিনী পড়েন, তাহলে নিশ্চিত হবেন, আপনারাও মেনে নেবেন। সামনে তুলে ধরতে যেটা বলবেন সেটা হলো যে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, যে আমরা এক, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। আর অরুণ সুরি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে লাভ দিয়ে চলে গেলেন 7 নম্বর আয়াতে। এর কারণটা জানেন? 6 নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরটা আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি পৌত্তলিকদের মধ্যে কেউ, যদি অবিশ্বাসীদের মধ্যে কেউ, তোমাদের শত্রুদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করে, যদি শান্তি চায়, তাদের শান্তি দাও, যাতে করে তারা আল্লাহর বাণীগুলো শুনতে পারে। তারপর তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও, কারণ এই লোকগুলো তারা কোনো কিছুই যারা জানে না। এ কথা কোরআন বলছে না যে তাদের ছেড়ে দাও। বর্তমানে শত্রু শান্তি চাইলে কোনো আর্মি জেনারেল খুব বেশি হলে বলবে আচ্ছা তাদের যেতে দাও। কোরআন কিন্তু কথা বলছে না। কোরআন বলছে তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। কয়েক মাস আগে একটা লেকচারে আমি এই কথাটা বলেছি। সেখানে এক অমুসলিম ভাই আমাকে বললেন, ভাই জাকির, আপনিও তো প্রসঙ্গ ছাড়া বলছেন, আপনি তো সূরা তাওবার 5 নম্বর আয়াতের পুরোটা বললেন না। পুরো আয়াতটা বলছে মুসলিমদের যে যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে হত্যা করা, মেরে ফেলবে, আর যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকবে। এরপর সেখানে বলা হয়েছে কিন্তু যদি তারা তওবা করে, আর যদি তারা নামাজ পড়ে, সালাত কায়েম করে, আর যাকাত দেয়, তাহলে তাদের ছেড়ে দাও, কারণ আল্লাহ অনেক ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি বললেন, বলা হয়েছে শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দাও। অনেক সময় ব্যাখ্যা করাটা কঠিন, হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। যদি সবাই বলেন আমি একজন ম্যারাথন স্পিকার, আমি তখন সেই ভাইকে বললাম আরো কিছুটা ব্যাখ্যা করার সুযোগ দিলেন বলে ধন্যবাদ। সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা যদি তওবা করে আর সালাত কায়েম করে এবং যাকাত দেয়, অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায়, তাহলে তাকে ছেড়ে দাও। তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু 6 নম্বর আয়াত বলছে যদি সেই অবিশ্বাসীরা আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তাদের শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোন স্থানে পৌঁছে দাও। তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে আর শান্তি চায়, তাকে শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোন স্থানে পৌঁছে দাও, কারণ হতে পারে সেই অমুসলিম হয়তো বিপদে পড়তে পারে। যে ইসলাম গ্রহণ করেছে সে তো মুসলিম হয়ে গেছে, সে এখন শান্তি চায়। কোন অমুসলিম তাকে মেনে ফেলতে পারে, কোন অমুসলিম তার উপর প্রতিশোধ নিতে পারে যে কেন সে মুসলিমদের সাহায্য নিল। তাই আল্লাহ পবিত্রকরণে বলেছেন শুধু ছেড়েই দিও না, তাদের নিরাপদ কোন স্থানে পৌঁছে দাও। এজন্যই সমালোচকরা যেমন অরুণ সুরি নিজেদের মতো করে প্রসঙ্গ ছাড়া বলে, এরকম আরো কয়েকশো উদাহরণ দিতে পারবো। ইন্টারনেটে দেখবেন এটা খুব কমন। অনেক অমুসলিম কোরআনের বিরুদ্ধে কথা বলছে ইন্টারনেটে। এই কাজগুলো ইন্টারনেটে করা অনেক সহজ, তাই অনেক বেশি বই লেখা হচ্ছে। খুব সহজ ইন্টারনেট, এখানে ভালো খারাপ সবই আছে। প্রথমে যখন শুরু হয়েছিল
ইসলামের পক্ষের চেয়ে বিপক্ষের ওয়েবসাইটই বেশি ছিল। এখন মুসলিমরা উত্তর দিচ্ছে, এখন ইসলামের পক্ষেও সাইট আছে। তবে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো জানতে আপনাকে অনেক বিশেষজ্ঞ হতে হবে না, আর উত্তর দেওয়াটাও কঠিন। একটা উত্তর দিলে আরো প্রশ্ন আসতে থাকে, সেজন্য আমরা উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেছি। তাহলে দ্বিতীয় কৌশলটা হচ্ছে তারা প্রসঙ্গ ছাড়াই কোরআন ও ইসলামিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেয়। তৃতীয় কৌশল, তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে ইসলামেই নেই, ইসলাম ধর্মে সেটার কোনো অস্তিত্ব নেই। যেমন ধরেন, অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম। আমাদের হাতে সময় কম, তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি। এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তাসলিমা নাসরিনকে নিয়ে। তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোন একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন, আমি আগে বলেছি পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চাঁদ, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল। কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী। কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী। কিন্তু যদি ইন্ডিয়ানদের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ইতিহাসে এরকম আরো উদাহরণ আছে অনেক। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় 1775 সালে তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল। অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার 1 নম্বর সন্ত্রাসী বলতো 1775 সালে। পরবর্তীতে তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার, জর্জ বুশেরও। বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেররিজম এন্ড জিহাদ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলসন ম্যান্ডেলাকে। 25 বছর তাকে আটকে রাখা হয়েছিল। তারা বলতো এই লোক হলো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হলো। তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল। এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য। এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন, এমনও না আগে খুনি ছিলেন পরে ভালো হয়েছেন। সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, সেই কারণে শান্তিতে নোবেল পেলেন। এখন আমরা যেটা বুঝতে পারি, এটা হলো মিডিয়ার প্রতারণা। যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেবেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায়। হতে পারে সত্যি বা মিথ্যা, সেটা আলাদা ব্যাপার। তারা এখন ক্ষমতায়, মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে। তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায়। সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি, তারপরে লেভেলটা দেন। কোরআন পরিষ্কার ভাবেই বলছে
সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়। কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে, যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো, তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে। এখানেই শেষ না, এরপরে কোরআন আরো বলছে,